দালালি করতেছিল, শিয়া ইরানের দালালি করতেছিল, কিন্তু ওই নরসিংহ রাও সারস্বতীর যেই ব্যক্তি দাঁত ভাঙা জবাব দিয়ে নবীর ইজ্জতের হেফাজত করেছেন, দেওবন্দের নয়, সাহারানপুরের নয়, ওয়াহাবি নয়, বরেলি শরীফের সালমান আজহারি সুন্নি জামাতের মুফতি চ্যালেঞ্জ দিয়ে প্রমাণ করে দিয়েছেন, নবীর বিপক্ষে বললে দুনিয়া খামোশ থাকতে পারে, সুন্নি মুসলমান কোনোদিন খামোশ থাকতে পারে না। মৌলবি হোক, পণ্ডিত হোক, যেই ব্যক্তি নবীর গুস্তাখি করবে দুনিয়া ছেড়ে দিবে, কিন্তু সুন্নি মুসলমান তাকে ছাড়বে না। আর এর প্রুফ হয়ে গেছে আজ থেকে 10 মাস পূর্বে, 1 বছর পূর্বে নরসিংহ রাও সারস্বতী নামের একজন নাপাক 40 বছর মায়ের পেট থেকে পড়ে আজ পর্যন্ত বেটা গোসলই করেনি। ওর চেহারা যদি দেখেলেন তো কুকুরকেও পেশাব করতে ইচ্ছা করবে। আর এ ঘরে বসে বসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রহীন ছিল, আমার আপনার নবীর ক্যারেক্টারের উপর আঙ্গুল তুলছে, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাননেওয়ালা আমাদের মা বোনদের রেপ করেছে, বলে নাউজুবিল্লাহ। এত জঘন্য শব্দ ব্যবহার করে নবী মুস্তাফার অপমান করছিল। আহলে হাদিস নামধারী মুনাফিক মুসলমান দাঁতে আঙ্গুল চাবাচ্ছিল। দেওবন্দি শুয়ে আরএসএস এর দালালি করতেছিল, কাদিয়ানি ইংরেজদের দালালি করতেছিল, শিয়া ইরানের দালালি করতেছিল, কিন্তু ওই নরসিংহ রাও সারস্বতীর যেই ব্যক্তি দাঁত ভাঙা জবাব দিয়ে নবীর ইজ্জতের হেফাজত করেছেন, দেওবন্দের নয়, সাহারানপুরের নয়, ওয়াহাবি নয়, বরেলি শরীফের সালমান আজহারি সুন্নি জামাতের মুফতি চ্যালেঞ্জ দিয়ে প্রমাণ করে দিয়েছেন, নবীর বিপক্ষে বললে দুনিয়া খামোশ থাকতে পারে, সুন্নি মুসলমান কোনোদিন খামোশ থাকতে পারে। 10 বছর পর্যন্ত মুফতি, 10 মাস পর্যন্ত মুফতি সালমান আজহারি জেলে থেকেছেন। একটাই কথা বলেছিল, যখন ওয়াসিম রিজভী নামে একজন ভাগোড়া শিয়া লানাতি মুরতাদ জাহান্নামের কুকুর বলেছিল কুরআন পাকের 26টি আয়াত ভুল, নরসিংহ রাও সারস্বতীর সাথে হাত মিলিয়ে জাল কুরআন যখন তৈরি করেছিল, ওই সময় মুফতি সালমান আজহারি দেওবন্দি কোথায় গিয়েছিল, আহলে হাদিস কোথায় গিয়েছিল, কাদিয়ানি কোথায় গিয়েছিল, শিয়া কোথায় গিয়েছিল? আরে বেরেলির শের, সুন্নিদের মাথার তাজ মুফতি সালমান আজহারি বলেছিল যে এই পাখন্ডী শুনো, আও দিল্লির ময়দানে অমুক তারিখে অমুক জায়গাতে আগুন জ্বালানো হবে, যখন আগুন জ্বলবে ওই আগুনে আমি সালমান আজহারি বরেলি শরীফের মাননেওয়ালা সুন্নি মুসলমান কুরআন নিয়ে নামবো, তুমি তোমাদের ধর্মের কিতাব নিয়ে নামো, সারা পৃথিবী দেখবে যেই ব্যক্তি জিন্দা বেঁচে যাবে তার ধর্ম সত্য প্রমাণ হবে। সারা পৃথিবী সাক্ষী রয়েছে, সালমান আজহারি দিল্লিতে হাজির ছিল কিন্তু পাখান্ডি যায়নি। ওর তো জন্ম শুদ্ধ নাই, তো হালাল জাদাদের মোকাবেলা কি করে করবে? আর এখন আহলে হাদিস বলছে আমরা মুসলমান, যে নবীকে গালি দেয় তাকে তুমি সমর্থন করো, তুমি মুসলমান। যে মৌলবি বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নরসিংহ রাও সারস্বতী যেমন কাফির, যেই মৌলবি বলেছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো ও একই কাফির। নবীর গুস্তাখি করনে ওয়ালা মন্দিরের পণ্ডিত হোক, ফ্রান্সের ইহুদি হোক, ইসরায়েলের ইহুদি হোক, আমেরিকার খ্রিস্টান হোক, মসজিদের ইমাম হোক, জালসার বক্তা হোক, দাড়ি টুপিওয়ালা মৌলবি হোক, যেই ব্যক্তি নবীর গুস্তাখি করবে তার দাড়ি দেখা যাবে না, তার জুব্বা দেখা যাবে না, নবীর গুস্তাখি করনে ওয়ালা কাফির ও মুরতাদ, ওকে মুসলমান বলা যাবে না। বল সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, দুনিয়াতে একটি জামাত যতদিন পর্যন্ত আছে সবারই বুকে ভয় আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুস্তাখি থেকে তারা বিরত থাকবে। আর এই জামাত লামাযহাবী বেরিয়ে বলছে সুন্নিরা তো সিন্নি করে, ওরা কি মুসলমান? তোমার 14 গোষ্ঠীকে বসাও না বেটা, দুনিয়া দেখে নিবে কে মুসলমান আর কে বেঈমান। মুখে খালি বলে চলে গেলে কমেন্টে এসে গালি দিলে হবে না। আমি এখানে বসে বসে নরেন্দ্র মোদীর গোষ্ঠীকে বেঁচে দিতে পারি নাকি বলেন? এখানে বসে যদি 10 মিনিট মোদির ব্যাপারে বলি তো মোদি শুনেও আমাকে পার্টিতে নিয়ে এলে যে বক্তব্য ভালো দেয় খাড়ো করতে পারে নাকি বলেন? তো ওই না করে ময়দানে সরাসরি চলে এসো, দেখে নেবো কার মায়ের কতটা কে দুধ পান করেছে। কল আল্লাহর কসম খেয়ে বলি, কোরআন পাক আমার সামনে, কোরআন পাকে হাত দিয়ে বলি, কোন লামাযহাবী, কোন দেওবন্দি নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে না। আল্লাহর কোরআন পাকে হাত দিয়ে বলছে, এটা আমাদের আকীদা। আর আমাদের আকীদার উপরে আমাদের চুল পরিমাণেও কোনো সন্দেহ
হাত তুলে বলেন সন্দেহ আছে? जो नबी का नहीं वो हमारा नहीं, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। এখন আপনাদের সম্মুখে একটি জালিয়াতি বলি। বুখারী শরীফের মধ্যে হাদিস, এদের লেখা চটি বই পড়ে অনেক লোক ফুসুর ফুসুর করে ইমামের পিছনে। এক জায়গাতে আমি পড়েছিলাম বাবা শ্মশানী, তো শ্মশানীতে পড়ে পড়ালেখা করেছি। ওখানে একটা গ্রামে গেলাম, আমি বাসপানে ওই গ্রামে থেকেছি, খেয়েছি। তো ওই গ্রামের কিছু লোক দেখছি ইমামের পিছনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক সূরা ফাতিহা পড়ছে। আমি বললাম যে ভাই কি ব্যাপার? তো বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কে বললো? বলছে নবী বলেছেন। কোথায়? বলছে বুখারী শরীফ, রাসূল পাক বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তো আমরা যদি ইমামের পিছনে এতদিন সূরা ফাতিহা পড়লে, আমাদের বাপ দাদার এতদিন নামাজই হয়নি, আজকে আমার নামাজ হচ্ছে। আমি আজকে তোর নামাজ হয় না, আজকে তোর নামাজের খাল্লাসি হচ্ছে, এর আগে তোর নামাজ হতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীতে বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। হাদিসটি কি আছেন বাবা? রাসূল পাক বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আচ্ছা বাবা, নবী কি বললেন? যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আহলে হাদিস কি করলো? লিখে দিলেন নিচে, আমাদের দেশের হানাফি ভাইরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, হানাফিদের নামাজ হয় না। তো হানাফিরা তো আহলে হাদিসের মতন দাজ্জাল কানা নয়। দাজ্জাল কানার একটা চোখ থাকে, আমাদের মাথার চোখও আছে, অন্তরের ঈমানের চোখও আছে। একটা হাদিস নিয়ে আমরা ফুটানি মারি না। নবী বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আজ আপনাদের সম্মুখে চাঁচলের মাটি থেকে মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর লামাযহাবিকে চ্যালেঞ্জ করতে চাই, যদি কোনো মায়লাল এমন একটি হাদিস দেখাতে পারে যে আমার নবী বলেছেন যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এই রকম একটা সহিহ হাদিস যদি দেখাইতে পারে 5 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। একটা সহিহ হাদিস নবী বলেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। নবী কি বলেছেন? যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এখানে কি ইমামের পিছনে আছে বাবা? জোরে বলেন, ইমামের পিছনে আছে? আপনার মোবাইলটা দিয়ে দেন। এইবার শুনেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আচ্ছা বলেন তো বাবা, নবীর হাদিস যেই রকম নবীর সাহাবা বুঝতেন, আজ পৃথিবীতে ওই রকম কেউ বুঝতে পারে? জোরে বলেন, সাহাবার মত নবীর হাদিস বোঝা সম্ভব? ইমাম মুহাদ্দিসদের মত নবীর হাদিস আজকের কোন কাটমুল্লা বুঝতে পারে? লামাযহাবি বুঝতে পারে? দেওবন্দি বুঝতে পারে? সুন্নিও বুঝতে পারে না যেই রকম সাহাবা বুঝতেন, কেউ বুঝতে পারে না। এখন সাহাবা এই হাদিসের ব্যাপারে কি বলেছেন? তিরমিজি শরীফ কিতাবের নাম কি? তিরমিজি শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম এই বিষয়ে কি বলেছেন? তিরমিজি শরীফ হাদিসের মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে আপনাকে একটা নবীর হাদিস শোনাই। বুখারী শরীফের মধ্যে সহিহ হাদিস, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এইবার শুনেন, রাসূল পাক বলছেন সুনানে আবু দাউদ, হাদিসটি হচ্ছে সহিহ। আর হাদিস নাম্বার কত? 822 নম্বর হাদিস। আবু দাউদ শরীফ 822 নম্বর হাদিস। হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিস হাত ঝাড়ওয়াদের গুরু বলছে সহিহ। জোরে বল সুবহানাল্লাহ। হাদিস কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ইন্নামা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? হাদিসটি শুনেন। হাদিসটি হচ্ছে ইয়াবলুগু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদান ক্বালা সুফিয়ানু লিমান ইউসাল্লি ওয়াহদা। আবু দাউদ শরীফ 822 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। রাসূল পাক বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ইমাম সুফিয়ান বলছেন লিমান ইউসাল্লি ওয়াহদা, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। একা একির জন্য ওয়াহদা, একা একি নামাজ পড়বে, হাদিসটি তার জন্য।
যে ইমামের পিছনে পড়বে তাকে পড়তে হবে না। আরেকটি হাদিস শুনেন, হাদিসের কিতাবটির নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 8889। হাদিসের হুকুম হচ্ছে সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আল্লাহর নবী বলছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। আমার আপনার নবী বলছেন, ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত পাঠ করতে আরম্ভ করবে, সূরা ফাতিহা পড়তে আরম্ভ করবে, নবী বলছেন ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। এক জায়গায় নবী বলছেন যে ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, আরেক জায়গায় নবী বলছেন ইমাম ফাতিহা পড়তে আরম্ভ করলে তোমরা চুপ হয়ে যাও। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দুটোই হাদিসকে মানি। একা যখন পড়ি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না মনে করি, আর ইমামের পিছনে পড়ে চুপ থাকি, একা থাকলে বুখারীর হাদিসে আমল করি, আর ইমামের পিছনে থাকলে মুসনাদে আহমদের হাদিসে আমল করি। জোরে বল সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ যেই কিতাবের মধ্যে সবচাইতে বেশি হাদিস এসেছে। শুধু তাই নয় বিরাদর ইসলাম, এই একই হাদিস যেটা আপনাদের সম্মুখে পড়লাম, হুকমুল হাদিস হাসানুন সহিহুন, হাদিসের মান হচ্ছে হাসান সহিহ। এই একই হাদিস ইমাম কিরাত করলে চুপ থাকো, রাসূল পাক বলেছেন। এই হাদিসটি নাসাই শরীফ হাদিস নাম্বার 921 এর মধ্যে রয়েছে। এই একই হাদিস আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে। এই হাদিসের ব্যাপারে ইমাম মুসলিম কি বলেছেন? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া হুয়া ইনদি সহিহ, ইমামের পিছনে চুপ থাকতে হবে। ইমাম মুসলিম বলছে এটা আমার নিকটে সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনাদেরকে একটি হাদিস আর শুনিয়ে দিই। হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে হাদিস নাম্বার 313। একটু ধ্যান দিয়ে শুনেন বাবা, দলিলগুলো ব্রেনে নয় অন্তরের খাতাতে লেখেন, কারণ ব্রেনের জিনিস বেরিয়ে যায়, অন্তরে বসে গেলে ওই জিনিস আর মিটে না। এই কিতাবটি হচ্ছে তিরমিজি শরীফ হাদিস নাম্বার 313। হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলছেন, হাদিস কি বলছেন? ক্বালা আবু ঈসা হাদা হাদিসুন হাসানুন সহিহুন। ইমাম তিরমিজি বলছেন হাদিসটি হাসান সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। লা মাযহাবিদের গুরু নাসিরউদ্দিন আলবানী বলছে হাদিসটি সহিহ। হাদিসটি কি? হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী পাক বলেছেন, কি বলেছেন? ইয়াকুলু মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন। ইনি বলছেন যেই ব্যক্তি কোন নামাজ পড়লো আর সূরা ফাতিহা পড়লো না, ওই ব্যক্তি যেন নামাজই পড়লো না। তারপরে কি বলছেন? ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছনে যদি থাকে সূরা ফাতিহা পড়তে হবে না। জোরে বল সুবহানাল্লাহ। নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। আপনারা বলেন আমরা সাহাবীর ব্যাখ্যা নিব না ওয়াহাবীর ব্যাখ্যা নিব? যারা ওয়াহাবীর ব্যাখ্যা নিয়ে ইমামের পিছনে কিরাত করবে তাদের নামাজ হলো জাল নামাজ, কারণ ইমামের পিছনে কিরাত করা অবৈধ, ইমামের পিছনে কিরাত করা নাজায়েজ। ইমামের পিছনে চুপচাপ থাকা নবী মুস্তাফার আদেশ, এমন কি যে সাহাবারও আদেশ, এমন কি যে আল্লাহর কোরআনের আদেশ। জোরে বল সুবহানাল্লাহ। এই বিষয়ে অনেক হাদিস বলা যেতে পারে, তবে আপনাদের সম্মুখে বাবা এই বিষয়ে আল্লাহ কি বলেছেন। এখন তো নবীর হাদিস শুনিয়ে দিলাম। এক জায়গায় নবী বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, আর এক জায়গাতে নবী পাক বলছেন ইমামের পিছনে চুপ থাকতে হবে। তাহলে বুঝা কি গেল? একা একা নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে। আবু দাউদ শরীফের হাদিস শুনলাম, ইমাম সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু এটা হচ্ছে একা একির জন্য, ইমামের পিছনে থাকলে পড়া অবৈধ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ কি বললেন? যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, ইল্লা ইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। যেটা সাহাবার আকীদা, ওটাই হচ্ছে সুন্নি মুসলমানদের আকীদা। এইবার আপনাদের সম্মুখে আল্লাহ পাক কি বলেছেন। এর পূর্বে আরেকটি আপনাকে শুনিয়ে দিই। জামে তিরমিজি শরীফের মধ্যে প্রথম খণ্ড 79 পৃষ্ঠা। কত খণ্ড? তিরমিজি শরীফ প্রথম খণ্ড 79 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ। কি লিপিবদ্ধ?
কোন কিতাবের মধ্যে 71 পৃষ্ঠা রয়েছে, কোন কিতাবের মধ্যে 79 পৃষ্ঠা রয়েছে, যেমন ছাপ যে যেমন আপনার হাসিয়া চাপা আছে একটু এদিক ওদিক পৃষ্ঠা হতে পারে, কিন্তু তিরমিজি শরীফের মধ্যে বক্তব্যটি 100% আছে। হযরতে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন যে রাসূল পাকের হাদিস, কি হাদিস? রাসূল পাক বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ইদা কানা ওয়াহদা, এটা ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে একা একই নামাজ পড়বে, ইমামের পিছনে পড়া চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ বলছে হাদিসটা একার জন্য ইমামের পিছনে চলবে না। ইমাম সুফিয়ান বলছে হাদিসটা একা ইমামের পিছনে চলবে না। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন একা ইমামের পিছনে চলবে না। আমার নবী বলছেন একা ইমামের পিছনে চলবে না। আজকে লামাযহাবী বলছে ইমামের পিছনে না পড়লে নামাজ হবে না। বুঝা গেল এরা নবীর দ্বীনকে মানে না, সাহাবার দ্বীনকে মানে না, আমেরিকা এবং ইসরায়েলের ফান্ডিং ওয়ালা দ্বীন মানে। কথা বুঝতে পেরেছেন বাবা? এখন একটি হাওয়ালা আপনাকে আর যদি কোরআন পাকে বলেছিলাম, আল্লাহ পাক বলেছেন সূরা আরাফ আয়াত নাম্বার 204, সূরার নাম কি বললাম বাবা? কথা বলেন। সূরা আরাফ আয়াত নাম্বার 204, আল্লাহ পাক বলছেন ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন এবং যখন কুরআন পড়া হয় তখন তা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। আল্লাহ বলছে যখন কিরাত করা হবে চুপচাপ ধ্যান দিয়ে শোনো, কিছু বলিও না, মনোযোগ সহকারে, যেন তোমাদের প্রতি রহম করা হয়। কোথায় শুনতে হবে? চলে আসেন ব্যাখ্যাতে, চলে আসেন। ব্যাখ্যা কোন কিতাবের মধ্যে রয়েছেন? ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কি বলছেন? আজমা আন-নাস আলা আন্না হাযিহিল আয়াত ফি সালাত। হযরতে ইমাম বুখারীর শিক্ষক কে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে এই আয়াতের ব্যাপারে প্রত্যেক ব্যক্তির ইজমা, প্রত্যেক ব্যক্তির ঐক্যমত, কারোর কোনো বিমত নাই যে এই আয়াত হচ্ছে নামাজের জন্য। আল্লাহ বলেছে নামাজে যখন দাঁড়াবে ইমাম কিরাত চালু করবে তখন তোমরা চুপচাপ থাকো। জোরে বল সুবহানাল্লাহ। জিহরি নামাজ হোক বা সিররি নামাজ হোক, মুসনাদ আহমদের মধ্যে সহিহ হাদিস জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল পাক বলেছেন ইমামের কিরাতটাই হলো মুক্তাদির কিরাত। মুওয়াত্তা ইমামে মুহাম্মাদের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম বলছেন যেই ব্যক্তি ইমামের পিছনে কিরাত করলো তার মুখে আগুন, যেই ব্যক্তি ইমামের পিছনে কিরাত করলো তার মুখে পাথর, বিভিন্ন রকমের আযাব এসেছে। তাই ইমামের পিছনে সূরা ফাতিহা হোক বা অন্য কোন সূরা হোক পড়া না জায়েজ, অবৈধ। যেই ব্যক্তি পড়বে তার নামাজ মাকরুহে তাহরিমি হবে, পরিপূর্ণ হবে না। যারা ইমামের পিছনে চুপ থাকবে তাদের নামাজ আল্লাহ কবুল করে নেবে। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনাকে বলি বাবা, লামাযহাবী আপনাকে যুক্তি দিবে, যুক্তিটা শুনিয়ে দিই। আচ্ছা বলেন তো বাবা, একজন যদি খায় সবারই পেট ভরবে? এখানে আমরা সবাই বসে আছি, আমি যদি খাই আপনাদের সবারই পেট ভরবে? তার ইমাম সাহেব কিরাত করলো তো আমাদের কি করে হয়ে গেল? যুক্তি দিবে। যদি রাসূল পাক বলেছেন মুসনাদ আহমদের সহিহ হাদিস যে ইমামের কিরাতটাই হলো মুক্তাদির কিরাত, মানে ইমাম পড়ে নিল মানে মুক্তাদির পড়া হয়ে গেল। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কিন্তু আপনাকে যুক্তি দিবে, তো আগে যুক্তিতে জবাব দিবেন। কি বললো? যে একজন যদি খায় সবারই কি খাওয়া হবে? তাহলে তাকে আপনি উত্তর দিবেন যে এখান থেকে যদি আমরা মালদা যাই, মালদা যাব, 10 জন ব্যক্তি আপনাদের চাঁচলের মালদাতে যাচ্ছে বাসে, ড্রাইভারকে গিয়ে বলছে যে এই ড্রাইভার তুই যদি একা হ্যান্ডেল ধরিস তো মালদা যাব, আমরা সবাই মিলে ধরবো। তাহলে মালদা যাবে না কবরস্থান যাবে বাবা? ডাইরেক্ট 40,000 হরম নাকি বলেন? তাহলে এটা জেহালত নয়? আরে নবী বলে দিয়েছেন ইমামের পিছনে পড়া চলবে না, সাহাবা বলে দিয়েছেন, ইমামরা বলে দিয়েছেন, আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন। দুনিয়ার মোল্লা যত চিল্লে বলো ইমামের পিছনে সূরা ফাতিহা ফরজ, মোল্লাকে তালাক দিতে হবে, আল্লাহ রাসূলের দ্বীন গ্রহণ করতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে? তাহলে হাদিসের অপব্যাখ্যা করে কি করে না? হাদিসের নামে জালিয়াতি করে কি করে না? তাহলে আহলে হাদিস হলো না আহলে জালিয়াতি হলো? চোর। আল্লাহ চোরদের থেকে জাতির ঈমানের হিফাজত করুক, নামাজের হিফাজত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এবার আরেকটা মাসলা আপনাকে বলে দিই বাবা। একটা মাসলা হচ্ছে আমরা নামাজ শেষে দোয়া করি। কিছু জাহিল মৌলবি বেরিয়েছে যে নামাজ শেষে হাত তুলে দোয়া করা যাবে না।
এক জায়গাতে আমাকে বলছে হুজুর হাত তুলে দোয়া করা যাবে না। আমি বললাম তুই পাও তুলে কর, তোকে মানা করেছি নাকি বলেন? বাড়িতে যাবি মাকে গিয়ে বলবি মা আমার দুটা পাওকে বেঁধে পাংখাতে বেঁধে দাও, ঝুলবি আর দোয়া করবি। দোয়া করার সিস্টেম তো হাত তুলে। রাসূল পাক বলেছেন যখন কোনো বান্দা আল্লাহর দরবারে হাত উত্তোলন করে কিছু চায়, আমার আল্লাহ তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পায়। আচ্ছা বলেন বাবা, এখানে আমরা যারা আছি, আপনার কাছে যদি একজন ভিখারি ব্যক্তি যে বলে হাত বাড়িয়ে দেয়, ভাই কিছু দেন, খাবার একদিন খাইনি বা পরিজন আছে, গরিব লোক, বেটির বিয়ে দিতে পারি না, প্রয়োজনীয় ব্যক্তি যদি যে হাত পেতে দেয়, আপনি ঘুরিয়ে পারবেন? যদি আপনার কাছে টাকা না থাকে আপনাকে লজ্জা লাগবে, লাগবে কি লাগবে না? তাহলে আল্লাহর কাছে কোন জিনিসের কমতি আছে? আমরা যখন হাত তুলবো আল্লাহ খালি ঘুরিয়ে দিবে, আপনাকে লাগছে? আরে বান্দা যখন ঘুরিয়ে দিবে না, না থাকলে লজ্জা পাবে, তাহলে আমার আল্লাহ কোনদিন ঘুরিয়ে দিতে পারে? তো এরা তো হচ্ছে ইহুদি, মুসলমান দোয়া করলে তো কবুল হয়ে গেলে ইহুদির বাঁশ হয়ে যাবে। তো আব্বা ইহুদিকে বাঁচাতে পারবে? তো নামাজের পরে দোয়া বেশি কবুল হয়, তিরমিজির হাদিস। রাসূল পাককে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ কোন টাইমে বেশি কবুল হয়? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুটি টাইমে, এক ফরজ নামাজের পর আর একটি তাহাজ্জুদ নামাজের পর। তো ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তো ওই টাইমে দোয়া করতে হবে না দোয়া বাদ দিতে হবে? এই কথা বলেন, দোয়া করতে হবে। বাংলাদেশে একটা খ্যাপার বেটা খ্যাপা আছে, কাজ্জাবের বেটা কাজ্জাব। কাল ডাক শুনিয়েছিলাম না, আবু জেহেলকে হাজী সাহেব বলেছে। নাউযুবিল্লাহ। আবু জেহেল ওদের হাজী, আবু জেহেল ওদের মতন মুসলমান। এই লোকটা বলছে যে নামাজই হলো একটা দোয়া, আর নামাজ শেষ হওয়ার পরে মানুষ বলছে হুজুর দোয়া করলো না, এর চাইতে নামাজের অপমান কি হবে? অথচ নবী বলছেন প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তোমরা দোয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা নবীর দিন প্রচার করে না, খ্রিস্টানদের দিন প্রচার করে। এবার শুনেন আমার আল্লাহ কি বলেছেন পবিত্র কোরআন। আল্লাহ পাক বলছেন ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ বলছেন হাবিব তুমি যখন নামাজ থেকে ফারিগ হবে, নামাজে সালাম ফিরিয়ে দিবে, নামাজ থেকে অবসর নিবে, আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে দুআতে পরিশ্রম করবে। এই আয়াতের তাফসিরে সাহাবার লেখা তাফসিরের কিতাব তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে লেখা আছে, উনি বলছেন ইবনে আব্বাস এই আয়াত দিয়ে আল্লাহ বুঝিয়েছেন প্রত্যেক ফরজ নামাজের পর নামাজ শেষ করে আল্লাহর দরবারে দোয়া করতে আমার আল্লাহ আদেশ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক জানে না যে নামাজ চাই দোয়া, তো আবার দোয়ার কেন আদেশ দিল? এর মানে নামাজের পরে দোয়া করতে হবে। এখন নামাজহাবি বলবে দোয়া করতে হবে কিন্তু হাত তুলে দোয়া করা যাবে না, অথচ 7 থেকে 8টি হাদিস রয়েছেন সহিহ হাদিস যে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজে সালাম ফিরিয়ে মুক্তাদির দিকে চেহারা করতেন, দুইখানা হাত উত্তোলন করে আল্লাহর নবী দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অন্য কিতাবের হাওয়ালা দিব না। যারা ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করাকে বিদআত বলে, ওই লামাযহাবীদের বাপ আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে সালাম ফিরিয়ে মুক্তাদির দিকে চেহারা করে দুই হাত উত্তোলন করে দোয়া করেছেন। এই হাদিসটিকে সে নিজে সহিহ বলে স্বীকার করেছেন। লামাযহাবীর বাপ নিজেই সহিহ হাদিস মেনেছেন। এখন আপনাকে বলতে চাই আমার আপনার নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন, তো ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদআত হবে না নবীর সুন্নাত হবে? জোরে বলেন। আর নবীর সুন্নাতকে যেই মৌলবি বিদআত বলবে, ঈমান তো থাকবে না, বাড়ির বউটাও থাকবে না। কথা বুঝছেন? ঈমানটা তো যাবে, বাড়ির বউটাও চলে যাবে। বউ যদি তালাক হয়ে যায় বাচ্চা কাচ্চা কি হবে আপনারা ভালোই বুঝতে পারছেন। এই মশলা আমাকে দিতে হবে না বাবা। এইবার বলবে হুজুর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাত তুলে একা দোয়া করেছেন, আপনারা তো সবাইকে নিয়ে দোয়া করেন। আচ্ছা বলেন বাবা, আমার নবী সাহাবার দিকে চেহারা করলেন, নিজের দুইখানা হাত তুলে দোয়া করতে আরম্ভ করলেন, সাহাবা হাত নিচে রাখবে? নবী দোয়া করবেন, সাহাবা হাত নিচে রাখবেন, আপনারা মানতে পারেন? এটা স্বাভাবিক। নবী দোয়া করেছেন, সাহাবারা হাত তুলে আমিন করেছেন। কারণ মুজামুল কবির লিতাবরানির মধ্যে হাদিস, যেই হাদিসকে মাজমাউ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি সহিহ বলেছেন, রাসূল পাক বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা দোয়াতে যা চাইবে তা দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন যেখানে মুসলমান একত্রিত হয়ে দোয়া করবে, সবাই মিলে হাত তুলে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা যা চাইবে তা দেওয়া। এখন আপনারা বলেন নামাজের পরে সম্মিলিত দোয়া করলে নবীর হাদিসের বাইরে হলো না নবীর হাদিস মতে হলো?
জানাজার নামাজে মানুষ জমা হয়, একত্রিত হয়, জানাজার নামাজে সম্মিলিত দোয়া করা যায়। ফরজ নামাজে একত্রিত হয়, ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করা যায়। আর সবচাইতে বিশুদ্ধ হাদিস, লা মাযহাবিদের সবচাইতে বড় গুরু, হাত ঝাড়ওয়াদের ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে সনদসহ হাদিস উল্লেখ করেছেন। নবী পাকের বিখ্যাত সাহাবী আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ পড়ালেন। ফজরের ফরজ নামাজে সালাম ফিরিয়ে হাত তুলে দোয়া করতে লেগেছেন। যত সাহাবা তিনার পিছে নামাজ পড়ছেন, তিনারা দেখছেন আমাদের ইমাম আলা বিন হাজরামি দুইখানা হাত উত্তোলন করেছেন। প্রত্যেক সাহাবা নিজের হাতকে উত্তোলন করে আমিন আমিন বললেন। আলা বিন হাজরামি দোয়া করলেন, আর দোয়া এত লম্বা হলো সূর্য বেরিয়ে চলে আসলো। আল্লাহ তাদের দোয়া কবুল করে নিল। জোরে বল সুবহানাল্লাহ। তো আমার নবী হাত তুলে দোয়া করেছেন। নবী বলেছেন সম্মিলিতভাবে মুসলমান হাত তুলে দোয়া করলে কারেন্টের মতন দোয়া কবুল হবে, আল্লাহ অবশ্যই তাদেরকে দিবে। আলা বিন হাজরামি নবীর সাহাবী, সবাইকে নিয়ে সম্মিলিতভাবে ইমাম সাহেব দোয়া করেছেন ফরজ নামাজের পর। মুক্তাদিরা আমিন বলেছেন। এখন সাহাবার করা আমলকে, নবীর পারমিশন দেওয়াকে যদি কোনো দাড়ি টুপিওয়ালা শয়তান বিদআত বলে, ওর ঈমান থাকবে? ওর 14 গোষ্ঠী বিদআত। যারা ফরজ নামাজের পরে দোয়া করা বিদআত বলে, ওদের 14 গোষ্ঠী বিদআতি, ওর ঈমান আছে কি নাই সন্দেহ আছে। তো এই ধরনের জাহিলদের বক্তব্য শুনবেন না। এদের বক্তব্য শুনে বিশ্বাস করলে ঈমান থাকবে না। রাসূল পাক বলেছেন কিয়ামতের পূর্বে কিছু জাহিল দ্বীনের সরদার সাজবে, ধর্মের গুরু সাজবে। তাদেরকে লোক ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা ফতোয়া না জেনে ফতোয়া দিবে, নিজে পথভ্রষ্ট হবে, মানব জাতির ঈমানকেও ধ্বংস করবে। কথা বুঝতে পেরেছেন বাবা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কয়েকটা প্রশ্ন এসেছে, তাহলে বলেন তো বাবা, ফরজ নামাজের পরে দোয়া করা যাবে? নামাজে হাত নাভির নিচে বাঁধতে হবে না বুকে? এক জায়গাতে এই বক্তব্যটি দিয়েছিলাম বাবা হাত বাঁধার ব্যাপারে, এখানে দিলাম প্রয়োজন আছে তাই। তো একটা লোক আমাকে বলছে যে হুজুর আপনার মা কোথায় হাত বাঁধে? মানে আমাদের আহনাফের নিকটে পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে, মহিলারা বুকে, কারণ মহিলাদের পর্দার ব্যাপার আছে না নাই। তো বলছে হুজুর আপনার মা কোথায় হাত বাঁধে, আপনার স্ত্রী কোথায় হাত বাঁধে? মানে ও বুঝাতে চাচ্ছে যে নাভির নিচে যদি হাত বাঁধতে হয় তো আপনার মা আপনার স্ত্রী বুকে কেন হাত বাঁধে? তো আমি ওকে উত্তর দিলাম, তুই যদি আমার স্ত্রী হোস তো তুইও বুকে বাঁধ না, কি বলেন? তুইও বুকে বাঁধ, আর তোর বিয়ে দেবো ঘোড়ার সাথে, যেন তোরও ছেলে পিলে হয়। তো এত বড় জাহিল, মহিলারা তো বুকে বাঁধবে, মহিলাদের নামাজ সেম। এরা 4 রাকাত পড়বে ফরজের, তারাও 4 রাকাত পড়বে, জোহরের ফরজ, আসরের ফরজ, সবারই জন্য একই রাকাত, সবারই জন্য একই জিনিস পড়তে হবে। তবে মেয়েদের পর্দা আলাদা, ছেলেদের পর্দা আলাদা। ছেলেরা মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়লে বেশি নেকি, মহিলারা ঘরের কোণাতে একা একই নামাজ পড়লে তাদের বেশি নেকি। মশলা আলাদা হলো কি হলো না? জি, সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, রাসূল পাক বলেন ছেলেরা সাজদা করবে তো মিডিলটা ফাঁকা থাকবে, আর মেয়েরা সাজদা করবে দুটা পাও ডান দিকে বেরিয়ে থাকবে, চিপকে সাজদা করবে, মিডিলে কোনো ফাঁকা জায়গা থাকবে না। তাহলে কিছু কিছু ক্ষুদ্র মাসআলা আছে যেটা মহিলাদের জন্য নবী মুস্তাফা আলাদা বয়ান করেছে। তাই ফুকাহায়ে কেরাম থেকে, এটা সালাফ থেকে প্রমাণিত যে মহিলারা ইজ্জতের খাতিরে তাদের পর্দার আলাদা বিষয় আছে, তাই তারা বুকের উপরে হাত বাঁধবে আর পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? পুরুষদের জন্য বুকে হাত বাঁধা মাকরু, এটা ইবনে তাইমিয়া লা মাযহাবিদের গুরু বলেছেন, ইমাম ইবনে মালিকও বলেছেন। মাকরু মানে ভুল, আমরা ভুল কাজ করব না। নাভির নিচে আমার নবী হাত বেঁধেছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস, যেই হাদিসকে লা মাযহাবিদের গুরু তোহফাতুল আহওয়াজির মধ্যে আব্দুর রহমান মুবারকপুরি সহিহ বলেছেন। হাদিসটি বলি হযরতে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররা, বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বেঁধেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম কুতুলুবগা বলছেন হাদিসটি সহিহ, ইমাম নিমামি বলছেন হাদিসটি সহিহ, ইমাম আপনার ওই লা মাযহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি বলছে হাদিসটি সহিহ। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমার নবী নাভির নিচে হাত বেঁধেছেন। সাহাবাও নাভির নিচে হাত বেঁধেছেন, তাবিও নাভির নিচে হাত বেঁধেছেন। ইমাম তিরমিজি স্পষ্ট বলে দিয়েছেন সাহাবা, তাবেঈন, সালাফগণ, মুহাদ্দিসিনগণ অনেকে নাভির নিচে হাত বাঁধতেন, অনেক নাভির উপরে, বুকের উপরে হাত বাঁধার কথা তিনি বলেননি, কারণ জানে বুকের উপরে হাত বাঁধার কোনো বিশুদ্ধ হাদিস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক।